ওয়েলকাম ব্যাক। আমি মাহফুজ আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন দ্য হরর সেগমেন্ট। আজকে আপনাদের সাথে আমি একটি ভৌতিক গল্প শেয়ার করব। গল্পটির নাম মাঝরাত্রির শোভন। মাঝরাত্রিরে শোভনের ঘুমটা হঠাৎ ভেঙে এলো। ঘুম ভাঙার কারণটা ধরতে খানিকটা সময় লাগলো তার। কোথাও যেন একটা অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে, মৃদু কণ্ঠে কারা যেন বলছে। এই কথার শব্দে কি ঘুমটা ভেঙেছে তার? কিন্তু এই গভীর রাতে কারা কথা বলবে? নাকি সে ভুল শুনেছে? শোভন ভ্রু কুঁচকে গেল। বিদ্যুৎ কি এসেছে? শোভন উপরে ফ্যানের দিকে তাকালো। গরমকাল হলে ফ্যানের দিকে তাকালেই বিদ্যুৎ আছে কিনা বোঝা যেত। শীতকাল আসেনি, তবু আজ বেশ ঠান্ডা পড়েছে। শোভন ফ্যান অফ করে বেশ কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। এর মাঝে এই হতচ্ছাড়া আওয়াজ তার ঘুম ভাঙিয়ে দিল। উঠে বাতি জ্বালিয়ে কি দেখবে বিদ্যুৎ আছে কিনা পরক্ষণেই চিন্তা বাদ দিল সে। আরামদায়ক উষ্ণতা ছেড়ে উঠতে মন চাইছে না। আওয়াজটা কি এখনো শোনা যাচ্ছে? কান পাতলা শোভন। ও, এখনো শোনা যাচ্ছে। কারা যেন কথা বলছে। কারা? ঠিক তখনই আস্তে অথচ একটি তীব্র ধমক শোনা গেল। তারপর ওই নীলি কথার মতো কিছু একটা শোনা যায়। শোভন রাতটা কেঁপে উঠল। সে ধড়মড় করে বিছানায় উঠে বসল। তার রুমের দরজার দিকে চোখ যেতেই চমকে উঠল শোভন। দরজার নিচে হালকা নীলাভ আলো। দরজার উপরাংশেই ডাইনিং রুম থেকে আলোটা আসছে। কিসের আলো ওটা? অবশ্যই লাইটের আলো নয়। লাইটের আলো তো এমন নয়। তাছাড়া আলোটা কাঁপছে, রং বদল করছে। একটু আগে নীল, তারপর হলুদ, ঠিক তারপরেই লাল। না, চোখের ভুল নয়, শোভন নিশ্চিত। মৃদু আলপোটা থেকে শোনা যাচ্ছে, কণ্ঠও যেন বদলাচ্ছে। কথা বুঝতে পারছে না শোভন। দক্ষিণ দিকের জানলার দিক দিয়ে আসা ঝিঝি পোকার একটানা ডাকের কারণে বুঝতে অসুবিধা হচ্ছে না দক্ষিণ দিকের জানলাটা সে কি লাগায়নি। শোভন মনে করতে পারল না। খুব সম্ভবত লাগায়নি সে। এজন্যই ঘরের ভেতরটা এতটা ঠান্ডা। শোভন খুব সাহসী নয়, তবে আবার তাকে ভীত বলাও যায় না। অন্তত ভূত-প্রেতের ভয় সে পায় না। তবে এখন সে ভয় পাচ্ছে, বেশ ভালো ভয়। শোভনদের বাসাটা দোতলা। নিচতলায় এক কেয়ারটেকার ছাড়া আর কেউ থাকে না। বাড়িওয়ালা দেশের বাইরে থাকেন, দেশে আসলে নিচতলাটা ব্যবহার করেন। দোতলাটা একটা মেস, খাবার ঘর আর রান্নাঘর বাদে আরো 4টা রুম। সেই 4 রুমে সব মিলিয়ে 15টা ছেলে থাকে, যার একজন হলো এই শোভন। আজ পুরো মেসটা ফাঁকা, শোভন একা আছে। 3 দিন একটানা হরতাল। মেসে যারা আছে তারা সবাই কলেজ ভার্সিটির ছাত্র। ফাঁকা পেয়ে বাড়ি ছুটেছে সবাই। অন্য সময় হলে শোভনও থাকতো না, কিন্তু মাত্র 2 দিন আগে সে বাড়ি থেকে এসেছে। আবার যাওয়া মানে আবারও যাতায়াত ভাড়া খরচ। এটা ভেবে সে আর যায়নি। যাবার আগে রাশেদ জিজ্ঞাসা করেছিল, একা থাকবি, ভয় পাবি না তো? সে বুকে টোকা দিয়ে বলেছে, শোভন কাউকে ভয় পায় না। শোভন সারাদিন ভয় পায়নি। সারাদিন টোটো করে ঘুরে সন্ধ্যায় নিতে ফিরেছে। চা খেয়ে গল্পের বই পড়ছে সে। ফেসবুকে এক মাথা গরম ছেলেকে পেটিয়েছে। এক মেয়ের সাথে চ্যাটও করেছে বেশ কিছুক্ষণ। রাতে ভাত খেয়ে বসে বসে একটা হিন্দি চ্যানেলে একটা ভৌতিক নাটক দেখেছে। অবশ্য পুরোটা দেখতে পারেনি, অর্ধেক দেখার পর বিদ্যুৎ চলে গেছে। রাত হয়ে গিয়েছিল, তাই আর বসে থাকেনি। অন্যান্য রুমগুলোর দরজা জানালা পরীক্ষা করে খাবার ঘরে বাতির সুইচ অফ করে নিজের রুমে এসে শুয়ে পড়েছে। তারপর কানে হেডফোন গুঁজে রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। আর তারপর তো সেই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, আর সেই অদ্ভুত বৃষ্টি, আর সেই বিচিত্র লাল নীল হলুদ আলো। সুবন নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, পারছে না। ভয়ে আর ঠান্ডায় তার গা কাঁপছে। জানলা লাগানো দূরের কথা,
সেদিকে তাকাতেও ভয় লাগছে। মনে বাতি জ্বালাতেও এখন ভয় লাগছে তার। মনে হচ্ছে এখন বাতি চালাতে গেলে ডাইনিং রুমের অসুবিধা ছুটে আসবে না তো? তার হ্যালুসিনেশন হচ্ছে না তো? ওহো, নিজেকে বলে সে। এটা হ্যালুসিনেশন নয়, এটা প্রবল বাস্তব। মেয়েদের কেউ লুকিয়ে থেকে ভয় দেখাচ্ছে না তো? সেটাও তো সম্ভব নয়। শোয়ার আগে সবগুলো রুমের দরজা ভালোভাবে পরীক্ষা করেছে সে। ঘুরে দেখছে নিজের হাতে দরজাগুলো লাগিয়েছিল কিনা। থাকলে অবশ্য তার চোখে পড়তো। মাথা ঠান্ডা রেখে যুক্তি খোঁজার চেষ্টা করে শোভন। যুক্তি না পেয়ে ভয় তীব্র হয় তার। বালিশের নিচে রাখা ফোন কাপা হাতে সেটা সে তুলে নেয়। আর বেশি সাহস দেখানো উচিত নয়, কাউকে তার অবস্থা বলা উচিত। পরক্ষণেই ফোন হাতে নিয়ে দেখা গেল সেটা অফ। পাওয়ার বাটনে চাপ খেয়ে অন হয় সেটা। নিজের অপারগতা প্রকাশ করে অফ হয়ে যায় আবার। ফোনে বই পড়েছে, চ্যাট করেছে, ঘুমানোর আগে ফ্ল্যাশ লাইট অন করে রুমগুলো পরীক্ষা করেছে। তারপর আবার কানে হেডফোন গুঁজে রেডিও অন করে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। এত ধকল ফোন সইতে পারেনি তার, সে অফ হয়ে গেছে। নিজের বোকামিতে কান্না পাচ্ছে তার। পাশের রুম থেকে অদ্ভুত ফিসফিসানি আর হাসি, কান্না ভেসে আসছে। আসছে রাগী স্বর, কখনো বা উৎফুল্ল চিৎকার, মাঝে মাঝে কি বাজানোর শোনা যাচ্ছে। হ্যাঁ, বাজনাও শুনতে পাচ্ছে শোভন। একটা নয়, অনেকগুলো অশরীরী শোভনকে ভোজন করার প্রস্তুতি নিচ্ছে। বিড়বিড় করে নিজেকে বলে শোভন। ভৌতিক নাটকটার কথা মনে পড়ে তার। গল্পটা এরকম, একটা মেয়ে যে কিনা ভূত প্রেত নিয়ে ঠাট্টা করতো। তারপর এক রাতে মেয়েটার সাথে সাক্ষাৎ করতে আসে সাক্ষাৎ ভূত। শোভনও ভূত প্রেত নিয়ে মজা করে। রাতে নাটক দেখার সময় নিজের মনেই সে বিদ্রুপ করেছে, তবে কি ওরা এসে গেলে? শোভন ঢোক গিলল। পানির পিপাসা হচ্ছে ওর। সেই সাথে নিম্নাঞ্চলে প্রবল চাপ। ভয়ের সময় অনেকে কাপড় চোপড় নষ্ট করে বলে শুনেছে শোভন। আজ কেউ কি ওই অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে? শোভন বুঝতে পারে আজ তার জীবনের এক ভয়াল রাত। শোভন এক মনে আঙ্কেল কুস্তি করার চেষ্টা করে। দোয়াটা মুখস্থ ছিল, অথচ শুরুটা মনে পড়ছে না। তার নিম্নাঙ্গে চাপ বাজছে। কি করবে এখন? বোর হচ্ছে না কেন? কয়টা বাজছে জানতে পারছে না সে। নিজের প্রিয় ফোনটার উপর তার তীব্র আক্রোশ হচ্ছে। শালা, অফ করার সময় পেল না। না, আর বসে থাকলে হবে না, এবার তাকে কিছু একটা করতে হবে। এভাবে আর বসে থাকলে কাপড়, বিছানা, কম্বল সব নোংরা হবে। ভূতের মুখোমুখি হবেই, সিদ্ধান্ত নিয়ে নিল শোভন। খারাপ কিছু হবেই, হোক, সে কাপড় ভিজিয়ে মরবে না, প্রতিরোধ করে মরবে। দেরি না করে বিছানা থেকে নেমে পড়ে শোভন। হাতড়ে হাতড়ে বাতি চালায়। অল্প পাওয়ারের হলুদ বাতি। আলোয় খানিকটা সাহস পায় সে। উবু হয়ে খাটের নিচ থেকে দুহাত লম্বা রড তুলে নেয়। রডটা কে এনে দেখেছিল কে জানে। শোভন অনেক আগে থেকেই খেয়াল করেছিল খাটের নিচে একটি রড রাখা। রড হাতে পেয়ে সাহস আরো খানিকটা বাড়ে তার। পা টিপে টিপে এগিয়ে যায় শোভন। দরজার কাছে গিয়ে লম্বা নিঃশ্বাস নেয়। তারপরে দরজা খুলে ফেলে। সাথে সাথে সেই ফিসফিসানি উঁচু গলার আওয়াজ পরিণত হয়। সে রহস্যময় আলো খানিকটা যেন বেড়ে যায়। শোভন হতভম্ব হয়ে আওয়াজ আর আলোর উৎসটার দিকে তাকিয়ে থাকে। বিদ্যুৎ পরিচালিত চতুষ্কোণ বক্স। সে কি ওটা বন্ধ করেনি? প্লাগ খুলে রাখেনি? নিশ্চিত মনে পড়ে শোভনের, যে যন্ত্রটা বন্ধ করেনি। বিদ্যুৎ যাবার পর সে উঠে রুমগুলো পরীক্ষা করে ডাইনিং রুমের বাতি নিভিয়ে এসে দরজা লক করে শুয়ে পড়েছিল। শোভন এক তীব্র আক্রোশ নিয়ে যন্ত্রটার দিকে ছুটে যায়। দিন তিনেক পর
সুবন মেসের অন্য ছেলেরা এসে দেখতে পায় তাদের সবার চাঁদা নিয়ে কেনা টিভিটা এক কোথায় ভেঙেচুরে পড়ে আছে। কেয়ারটেকারের কাছে জানতে পারে দুরাত আগে দোতলায় দুরুম দুরুম শব্দ শুনে কেয়ারটেকারের ঘুম ভাঙে। সে সোজা দোতলায় এসে কলিং বেল চাপে। অনেকক্ষণ অপেক্ষা করে যখন সে ভাবছে ফিরে গিয়ে আরো লোকজন ডেকে আনবে কিনা, তখন দরজা খুলে যায়। দরজায় রড হাতে দাঁড়িয়ে শোভন। ঘরে ঢুকে দেখা যায় সারা ডাইনিং রুমে ছড়ানো ছিটানো টেলিভিশনের ধ্বংসাবশেষ। কেয়ারটেকারের প্রশ্নের উত্তরে শোভন জানায় কি একটা বাজে প্রোগ্রাম দেখে তার মাথায় রক্ত চড়ে গিয়েছিল, তাই রাগের মাথায় টিভিটা ভেঙে ফেলেছে। অন্যদের কাছেও শোভন একই ব্যাখ্যা দিয়েছে। সে টিভির দাম দেবে বলেও কথা দিয়েছে। সবার কাছে গোপন করলেও আমার কাছে সত্যটা স্বীকার করেছে শোভন। অন্যরা হাসাহাসি করতো,